Hello, good evening সবাইকে. Welcome to the Dot Diaries with a new video. So without any further delay, let's get into the video. এটা হচ্ছে পূজার আগের দিনের ভিডিও, মানে কালকে হচ্ছে সরস্বতী পুজো। তো আগের দিন আমরা প্রচুর ব্যস্ততার মধ্য দিয়ে পার করি। তার মাঝেও আমাদের হচ্ছে দুইটা ফুলের শর্ট পড়েছিল, কারণ সরস্বতী পুজোতে শাড়ি তো মাস্ট পরতেই হবে, সেই সাথে হচ্ছে কানে ফুল গুঁজতে হবে, আর ফুলটা খুবই নেসেসারি। তো আমাদের দুইটা ফুল শর্ট পড়েছিল, সেই জন্য আমরা ফুল কিনতে চলে গিয়েছিলাম। তো আসার পথে ছোটো বাচ্চারা ব্যাডমিন্টন খেলছিল, খুব ভালো লাগছিল, তো আমরা এনজয় করেছিলাম। তারপর ডিরেক্ট চলে আসছে হচ্ছে পূজার রুমে, আর পূজার রুমে এখানে কেয়া লাকি ওরা হচ্ছে পিঠা বানাচ্ছিল। তার পাশে হচ্ছে পান্নু আর বৈশাখী পুজোর যে গডগুলা ব্যবহার করা হয় সেই গডগুলাতে হচ্ছে সুন্দর করে আর্ট করছিল। এখানে পুলি পিঠা বানানো হচ্ছিল, মানে ভাজার জন্য, আর আন্টি এখানে সাহায্য করছিল, মানে অনির মা, আর সাথে ছিল আমাদের জুনিয়ররা, সবাই মিলেই করছিল। আর এখানে হচ্ছে বর্ণা পুজোর সব গোছগাছ করছিল আর কি, মানে কালকের পুজোর জন্য যা যা লাগবে সকালবেলা, তাই আজকে সুন্দর করে সব কিছু গুছিয়ে রাখা হচ্ছে যেন কালকে সকালে আমরা খুব ইজিলি পেয়ে যাই। এখানে বানাচ্ছে হচ্ছে লুচি, তো এখানে এগুলা গেস্টের জন্য লুচি বানানো হচ্ছে, জুনিয়ররা এখানে লুচি বানাচ্ছে ভাজছে। আর পাশে হচ্ছে সৌমিকা আমাদের জন্য রান্না করছে, মানে আমাদের রাতের খাবারের জন্য আর কি এখানে ভাত বসানো হয়েছে। আর এখন আমি চলে আসলাম বাইরে, তো বাইরে গোছগাছ চলছে। এখানে হচ্ছে মায়ের প্রতিমাটা যেখানে বসবে সেই জায়গাটা রেডি করা হচ্ছে, সেটা আমাদের জুনিয়র ছেলেরা করছে, কারণ তারাই সবটা ডিজাইন করেছে আর কি। ঠিক আবার ঢাকের তালে তালে হচ্ছে আমাদের জুনিয়রদের প্র্যাকটিস চলছে কালকের কালচারাল প্রোগ্রামের জন্য আর কি। এখন এখানে প্র্যাকটিস করে নিচ্ছে সবাই। আর আমাদের এখানে ডেকোরেশন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, কিছু বাকি আছে, এখানে জাস্ট হচ্ছে সেলফি কর্নার বানানোটা বাকি আছে। তো একটা সেলফি কর্নার বানাচ্ছে, আর ওই পাশে হচ্ছে আরেকটা সেলফি কর্নার হবে, এই দুইটা সেলফি কর্নারই বানানো বাকি আছে। আর আমাদের আলপনা তো পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, দুপুরবেলাতে আমরা সব কমপ্লিট করে দিয়েছি। আর এখন দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, কারণ ডেকোরেশন কমপ্লিট হলে দেখতে অনেকটাই সুন্দর লাগে। তো আপনাদেরকে পুরোটা একবার সুন্দর করে দেখাচ্ছি। একদম বাইরে থেকে শুরু করছি, মানে একদম এইখানে হচ্ছে এটা এন্ট্রিটা ছিল, তারপরেই এখানে সুন্দর করে মানে একদম ভিতরে ঢুকলেই এরকম একটা ডিজাইন, তারপরে সুন্দর একটা আলপনা, তারপর থেকে শুরু হয়েছে পুরোটা। এখন খুব বেশি এক্সাইটেড লাগছে, কারণ কিছুক্ষণের মধ্যে হচ্ছে আমাদের প্রতিমাও চলে আসবে। আর প্রতিমা আস্তে আস্তে 12টা থেকে 1টা পর্যন্ত তো বাজবে, আর এখন প্রায় 11:30 মতো বাজে। তো আর 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করবো আমরা, তারপরে আমাদের মায়ের প্রতিমা চলে আসবে। তো মায়ের প্রতিমার আগমনের যে ভিডিওটা সেটা এই ভিডিওতে থাকছে না, এটা পরবর্তী ভিডিওতে আপনারা দেখবেন। রং তুলি কিনা করতে পারে সেটা এই জায়গাটাকে দেখলেই বোঝা যাচ্ছে, মানে জায়গাটা কীরকম ছিল। তো জায়গাটাকে পুরো ক্লিন করার পর, ড্রাফট করার পর এখন মানে রং তুলিতে মানে আঁচড় দেওয়াতে এত সুন্দর লাগছে জায়গাটাকে। আর আমি জাস্ট ভাবছিলাম যদি সারা বছর জায়গাটা এরকমই থাকতো তাহলে কত সুন্দর লাগতো দেখতে। আমাদের চোখের প্রশান্তির জন্য এরকম কিছু জিনিসই এনাফ। এই তো সামনে গেলেই হচ্ছে আমাদের ডিজাইনের হচ্ছে সমাপ্তি, তো আর একটা মাত্র ডিজাইন আছে এখানে। তো এই যে আমাদের লাল সবুজের পতাকা টাইপের ডিজাইনটা এরকম হয়েছে, এই ডিজাইনটাতে অনেকে একসাথে কাজ করেছে, তাই তাড়াতাড়ি কমপ্লিট হয়েছে। এখন হচ্ছে আমি আর সৌমি এখানে খেতে বসছি। তো আমরা হচ্ছে আমাদের স্মৃতিচারণ করছিলাম ফার্স্ট ইয়ারের, যে ফার্স্ট ইয়ারে আমরা সবসময় ডাইনিংয়ে বসে খেতে, খাওয়া দাওয়া করে এবার দেখতে আসলাম এরা কি করছে। তো এখানে আবার হচ্ছে আমাদের পিঠা বানানোর একদম শেষ পর্যায়ে চলে আসছে আর কি। তো এখানে হচ্ছে এখন বরফি বানানো হচ্ছে, এরা হচ্ছে একদম পাক্কা রাঁধুনি, এদের সাথে রান্না বান্নাতে কেউ পারবে না। আর এখানে এখন চলছে হচ্ছে প্যাকেটিং, মানে আমাদের মিষ্টি প্যাকেট করা চলছে এখানে। আর মিষ্টি প্যাকেট যেহেতু অনেকগুলা করতে হবে, সেই জন্য সবাই সাথে আদা জল খেয়ে লেগে পড়েছে যেন খুব তাড়াতাড়ি কাজটা কমপ্লিট হয়ে যায়। তো সবাই খুবই ব্যস্ত। এখানে অনেকগুলা মিষ্টির প্যাকেট করা হচ্ছে একসাথে, আর এখানে হচ্ছে সৌমি বিয়ে নিয়ে ব্যস্ত, আর এখানে জুনিয়র দড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে রূপা সবগুলা প্যাকেট বের করছে। পুজোর সাধারণ সম্পাদক হচ্ছে হাতে মিষ্টি নিয়ে দাঁড়িয়ে আছে, সে খুবই ব্যস্ত আর কি। আর সবাই যার যার কাজ করছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো পরবর্তী ভিডিও থাকছে হচ্ছে মায়ের আগমনের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।